হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপ্রাণাস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। তো আজকে বিয়েবাড়ি যাচ্ছি, বিয়েবাড়ির ব্লগ হবে আজকে ছোটোখাটো একটা। তো একদম পাশেই মানে পাড়ার মধ্যেই দুটো তিনটে বাড়ির পরেই বিয়েবাড়ি। আর দেখছো পেউ একদম রেডি শেডি হয়ে গেছে, তখন প্রায় 9:30 বেজে গেছে। আর এখানে ডিজে বক্স চলছিল, গান চলছিল, আর সে পেউ কি নাচ, মানে রেডি হওয়ার আগেও নাচ, রেডি হয়েও নাচ। তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখন যেহেতু ক্যামেরা অন করেছি তাই ম্যাডাম আর নাচছে না, লজ্জা পাচ্ছেন। তো যাই হোক, আমি আজকে রেডি হলাম। আর প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে আর কোনো হার পরতে ইচ্ছা করলো না। হালকা সিম্পলের উপর এই শাড়িটা আমি পেউর অন্নপ্রাশনে পরেছিলাম, তো ওটাই আবার পরলাম এখানে। আর এই যে রনি রয়েছে, বাবা রয়েছে, আর পেউ দেখো হালকা হালকা নাচে, যে ক্যামেরাটা সরিয়েছি তাই নাচছে। আর একটু নেচে এখন কোলে উঠবে, কারণ আসলে ও সেই বিকাল 6টার সময় ওঠে, 6টা-5টার সময় ওঠে, আর ওর ঘুম পেয়ে যায়। 10টা পর্যন্ত ওকে একদমই জাগিয়ে রাখা যায় না। তো যাই হোক, আজকে বিয়েবাড়ি, সেটা তো কিছু করার নেই, আমরা এসেছি। তাই পেউকে জাগিয়ে রাখা নানারকম কৌশল অবলম্বন করতে হচ্ছে এখন আমাদেরকে। আর রাস্তাটা একটু এবড় খাবড় রয়েছে, যাই হোক এই রাস্তা দিয়ে এখন আমরা বিয়েবাড়িটা যাব। তো চলো বিয়েবাড়ি যাওয়া যাক। দেখো আমরা সব মিলে চলে এসেছি, এখানে মামিমারাও যাবে বিয়েবাড়ি লাইটিংটা বেশ ভালোই করেছে। আর এই যে এখানে বর কনে আর কি, এনারা হচ্ছে হিন্দুস্থানি, তো এদের দেওয়া হচ্ছে এখানে গিফটস। তো হচ্ছে দাওয়া টাওয়া পর্ব শেষ হলে আমরা এবার বাইরে যাব, দেখবো স্টার্টারে কি আছে। তো সাজান গোছান মোটামুটি ভালোই করেছে। আর গরম যেহেতু দেখতে পাচ্ছ, লটস অফ ফ্যান চলছে, আর এত গরম পড়েছে। তবে মে মাস যেহেতু গরমটা অতটা থাকছে না, মাঝে মধ্যে গরম হচ্ছে। এই যে এখানে রন্টি আছে, পেউর দিদি, আর এখানে পেউ রয়েছে, আমি রয়েছি। তো আমি ওটাই বলছিলাম, দেখো এখানে আমরা সবাই আছি, সবার ভিডিও তোলো, সবার ফটো তোলে, এখানে বলছিলাম এখানে সবাই রয়েছি, ভীষণ মজা করছি। গরম বলে মনে হচ্ছে না। আর সবার আগে গিয়ে বসার একটা জায়গা খুঁজে নিয়েছি, কারণ সত্যি মানে এত শাড়ি টাড়ি পরে বসা খুব কঠিন। তো এবার যাচ্ছি স্টার্টার কাউন্টারে। অবাক কাণ্ড, প্রথম জীবনে আমি কোনো বিয়েবাড়িতে চাউমিন দেখলাম স্টার্টারে। এখানে ভেজ চাউমিন ছিল, আর তার সঙ্গে এখানে ভেজ পকোড়া ছিল। আর তার সাথে যেহেতু গরম, তাই জন্য লস্যি দেওয়া হয়েছিল এখানে, তাই জন্য এখানে চাউমিন নিয়ে নিচ্ছি আর তোমার ভেজ পকোড়া নিয়ে নিচ্ছি। বেসিক্যালি আমি চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসি, আর বিয়েবাড়ি যাওয়ার মেন আকর্ষণই হয় চিকেন পকোড়া। যাক, এটা একটা অন্যরকম অত্যাধুনিক ব্যাপার। তো আমি চাউমিন খেতেও ভীষণ ভালোবাসি, কিন্তু জানি না কেন সেদিনকে চাউমিন খাওয়ার খুব একটা আমার ইচ্ছা করছিল না, তাই একবারই জাস্ট নিয়েছি। আর পেউ এখানে এসে থতমত খেয়ে গেছে, ভাবছে এখানে কি হচ্ছে। তাই পেউকে আমি এখানে দেখাচ্ছি চাউমিন খাবে কি না। তো যাক, এখন ও অল্প স্বল্প খাচ্ছে, আর তার সাথে এখানে লস্যি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই সমস্ত খাওয়া দাওয়া এখন চলছে, তারপর আমরা যাব মেন কোর্স খেতে। তো যেহেতু পেউকে খাওয়াবো, তাড়াতাড়ি খেতে বসে গেলাম। দেখতে পাচ্ছ সুশান্ত এবং খুশবুর বিয়ে এখানে চলছে, আর তার সঙ্গেই সামনেই বসেছি। মানে এত ভালো ভিউটা ছিল, জাস্ট অসাধারণ, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, আর তার সাথে আমরা খেতে বসেছিলাম। প্রথমেই দিয়ে দিয়েছে এখানে পনির পাসিন্দা, যেটা আমি প্রথমবারই খেলাম। পনির পাসিন্দা ভালোই ছিল। ভেজের ওপর এখানে রয়েছে, দেখতে পাচ্ছ গাজর ফাজরে পুর দিয়ে রেখেছে, আর পনিরের স্টাফিং ছিল পুরোপুরি, আর তার সাথে এখানে কাসন্দি দিয়েছে, তো যেটাকে মানে খেতে আরও বেশি ভালো লাগছিলো। তো যাক, আমি একটাই নিয়েছি। আর এখানে স্যালাড দিয়ে দিয়েছে, শশা সহযোগে পনির পাসিন্দা খেতে মন্দ লাগছিল না, ভালোই লাগছিল। আর এখানে আমার মামিমা আর শাশুমা পরে খাবে, তার কারণ এখনও মামা আসেনি কাজে থেকে এলে তারপর খাবে, তাই পেউ ওদের কাছে আছে, আর সেই সুযোগে আমি খাচ্ছি। আর এখানে কচুরি রয়েছে, তার সাথে রয়েছে এখানে চানা কিমা নয়, চানা। তো এটাও খেতে খুব সুন্দর ছিল, কিন্তু গরম যেহেতু, আর তেলে ভাজা খেতে অতটাও ঠিক ভালো লাগছিল না। তো চলো, তারপরে এসে গেছে এখানে ফ্রাইড রাইস, তার সাথে এখানে মাংস রয়েছে, চিকেন কষা। আর ফ্রাইড রাইসটা তোমার একদম মিষ্টি মিষ্টি করেছিল, তো খুব ভালোই লাগছিল খেতে। আর আমাদের আশেপাশে এখানে কুকুরগুলো এত চেল্লায় যে কি বলবো, ওটা একটু ইগনোর করো। তার সঙ্গে ছিল চাটনি আর পাঁপড়। চাটনি আমি খাইনি, তাই দেখাতে পারলাম না। এখানে শ্বশুরমশাই চাটনি নিয়েছেন, আর এখানে মিষ্টি ছিল রসগোল্লা আর ভাপা সন্দেশ, চাপ সন্দেশ। তো এখানে আমি চাপ সন্দেশ নিয়েছি। তো এই সব কিছু মিলিয়ে আইসক্রিম নিয়ে আজকের ব্লগ শেষ, টাটা।